নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 7:30। আজকে আমি দিতে গেছিলাম, শুনুকে দিয়ে চলে এসেছি। কাল তো বিকালে পড়া ছিল, আমি তো বললাম যে আমি সাইকেলে করে গেছিলাম। তো আসার সময় নিয়ে এসেছি মাছের ডিম আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আলু দিয়ে তরকারি করব, আর মাছের ডিমটা আজকে একটুখানি আলাদা মতন করবো। আলাদা মানে ওই কী করে বলবো বলুন তো, মানে আমাদের উড়িষ্যার দিকে বলে পুরা, মানে পোড়া টাইপের হবে, কিন্তু ওটা না, অ্যাকচুয়ালি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অনেক সময় ভাজলে একটা পোড়া পোড়া মতন একটা স্মেল হয়, ওটাই হচ্ছে আর কি। এবার যে দেশে যাই সেই ফল খাই, সেরকম অবস্থা। কিন্তু কিছু কিছু রান্না ওখানকার মতন থেকে গেছে, কিন্তু এখানে সেটা কি বলবো সেটাই আমি বুঝতে পারি না। যেমন আমি বলি চিংড়ির ভাপা, ওটা চিংড়ির ভাপা না, ওটা হচ্ছে আমাদের চিংড়ির পাটি বসা। কিন্তু এখানে ভাপা না বললে কেউ বুঝবে না। যাই হোক, সকালবেলা সবার চা দেওয়া খাওয়া হয়ে গেছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, উনুনে ভাতটা হচ্ছে। আর জলের তো দেখা দর্শন নেই। জল তো পরশু দিন থেকে বন্ধ আছে বিকালবেলা। আগেও এরকম বন্ধ ছিল, দিয়েছিল মাঝখানে 2 দিন, আবার পরশু দিন বিকালবেলা থেকে জল ফল সব বন্ধ। এত অসুবিধা হচ্ছে যে আর বলার নেই। আর এদিকে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম, মা এদিকে চিংড়ি মাছগুলো বাছছে। আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই হয়েছে। এদিকে এই যে ভাতটা বসিয়েছি, এবার যাব রান্না করে মশলাটা বাটবো। কারেন্টের তো কোনো ভরসা নেই, সেই জন্য ভাবছি প্রথমে মশলাটা বেটে নেবো, তারপরে নাহলে যদি কারেন্ট চলে যায় আবার আমাকে সে শিলেতেই মশলা বাটতে হবে। আর ছুটি হবে আজকে 9:50। ও আর মানে আমাকে বলছে, মা তোমাকে আর যেতে হবে না, আমি সেইখানে স্যারের কাছে পড়তে চলে যাব 10টা থেকে 12টা পর্যন্ত। রোদে যাওয়া আসার থেকে একেবারেই মানে স্যার বললেন যে আবার যাবে আবার আসবে কেন, স্কুল থেকে ডাইরেক্ট আমার কাছে সবাই চলে আসবে। সেই কারণে আমাকে আর যেতে হবে না, আমি একেবারে সেই 11:15 নাগাদ করে যাব। এই যে এদিকে চিংড়ি মাছের জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর এই 4টে চিংড়ি মাছ রেখেছি, ভালো করে ভাজবো। আর এটা তরকারির জন্য বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেবো। শুনো আবার হালকা করে মাছ ভাজলে ও আবার খেতে পছন্দ করে না চিংড়ি মাছটা। এমনি সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা বের করে ওর জন্য আবার আলাদা করে ভালোভাবে ভেজে নেব। এই যে 8:30টার মধ্যে এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। মানে ওই যে চিংড়ি মাছটা আলু দিয়ে করলাম, আর এই যে মাছের ডিমটা এভাবেই করলাম। একদম সময় জন্য চিংড়ি মাছ ভাজা রেখেছি, চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমার একটা নিরামিষ তরকারি রান্না করব। দাঁড়ান, এটাকে আগে ঢাকা দিয়ে দিই। সব মাছের সরঞ্জাম একটু এদিক ওদিক হলেই আমার খাবার 12টা বাজবে। এবার এই যেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে নিরামিষ তরকারিটা রান্না করব। বেজে গেছে 9:05। আমার এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এই যে নিরামিষ তরকারিটা কিচ্ছু মশলাপাতি দিইনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি জিরে, ধনিয়া গুঁড়ো, জিরে ধনিয়া পানমৌরি আর শুকনো লঙ্কা সব একসাথে ছিল, ওটাই একটুখানি দিয়েছি। এটা টমেটো দিয়েছি, আলু বেগুন পটল আর ঢেঁড়স দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি, যেহেতু আজকে শনিবার। ওদিকে তো রান্নাবান্না কিছু হয়ে গেছে, রান্নাবান্নার ফাঁকেই মাঝামাঝি চলছে বাসন কুসন। সাথে সাথে সব বোতলগুলো জল ভর্তি করে ফ্রিজে রেখে দিলাম, প্রচণ্ড গরম। আর যদি বাই চান্স আপনাদের দাদা আসে রাত্রিবেলা, এসে একদম চেঁচিয়ে হাট করবে, জল কেন রাখুনি ফ্রিজে, জল কেন রাখুনি, সেই কারণে জলগুলো সব ভরলাম। এবার টুকিটাকি কিছু জামা কাপড়গুলো কাচবো, কেচে তারপরে চান করব।